নমস্কার বন্ধুরা, সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা রেমেডি বলবো যেটা করে আপনাদের আর্থিক উন্নতি, বাস্তুদোষ, ঋণ পরিশোধ সমস্ত প্রবলেম আপনাদের সলভ হয়ে যাবে। আপনারা শুধু বিশ্বাসের সাথে করতে থাকবেন। কি করবেন? এটা মা লক্ষ্মীর আসনের সামনে করতে হবে। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার করবেন। সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিলেন, কাঁচা জামা কাপড় পরে নিলেন, স্নান সেরে নিয়ে মা লক্ষ্মীর আসনের সামনে করবেন। শনিবার অথবা মঙ্গলবার কি করবেন? একটি কাচের বাটি নেবেন, কাচের পাত্র নিয়ে নিলেন, নিয়ে তার ভেতরে চিনি ভর্তি করে দিলেন। এক বাটি চিনি দিলেন। কাচের পাত্র ছোট হোক বড় হোক, যে কোনো সাইজের, কোনো নেই যে এত বড় বাটি নিতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। একটা কাচের বাটি নিলেন, নিয়ে তাতে 7টা লবঙ্গ দেবেন। এক বাটি চিনি দিলেন, দিয়ে তার উপরে 7টা লবঙ্গ দেবেন। কিন্তু লবঙ্গ ফুলযুক্ত থাকবে, ফুল যেন থাকে লবঙ্গে, ফুলবালা লবঙ্গ দেবেন। দিয়ে 2টো কর্পূর দেবেন, ওই যে বোতাম কর্পূর, দেখবেন দশকর্মার দোকানে ছোট ছোট কৌটো করে পাওয়া যায়। দশকর্মার দোকানে গিয়ে বলবেন ট্যাবলেট কর্পূর দিতে, দেখবেন ট্যাবলেট কর্পূর দেবেন। ওই ওই কৌটো থেকে 2টো কর্পূরের ট্যাবলেট ওই লবঙ্গর ভেতরে রাখলেন, চিনি লবঙ্গ যেতে রেখেছেন। রেখে মা লক্ষ্মীর সামনে ওটা রেখে দিলেন। শনিবার অথবা মঙ্গলবার করতে হবে। এইটা যদি শনিবার অথবা মঙ্গলবার করতে পারেন, এতে আপনাদের আর্থিক উন্নতি হবে এবং বাস্তুদোষ দূর হবে, বিপুল অর্থের প্রাপ্তি ঘটবে, পুরনো ঋণ থাকলে মিটে যাবে, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, সমস্ত দিক দিয়ে আপনাদের উন্নতি হবে। এটা করে দেখবেন। আর এর সঙ্গে একটা মন্ত্র বলবেন, 108 বার পড়বেন, ওই দিনই পড়বেন। আর রোজ পড়লে পড়তে পারেন, এমনিতে তো মা লক্ষ্মীর মন্ত্র জপ করা তো ভালোই, করলে উন্নতিই হবে, আর্থিক উন্নতিই হবে, ক্ষতি তো আর হবে না। কিন্তু ওই দিনে করবেন আপনারা। কি মন্ত্র পড়বেন? শ্রীং মন্ত্র 108 বার জপ করবেন। ওইগুলো দিলেন, রাখলেন, রেখে মা লক্ষ্মীর সামনে বসে বেশ পজিটিভ এতে মাইন্ডে করলেন, করে শ্রীং মন্ত্র 108 বার জপ করবেন। জপ করে মা লক্ষ্মীর কাছে প্রণাম জানিয়ে বলবেন, হে মা লক্ষ্মী, তুমি আমার মনের সমস্ত আশা পূরণ করো। আমি যেগুলো বললাম ওইগুলো আপনার মনের আশা, মা লক্ষ্মী তো কাছে তো আপনি দিচ্ছেন, ওইটা মনের ভেতরে আপনার ওটাই থাকবে যে এইটা আমার মনের আশা। আপনার মনে মনে তো ওই ভাবটাই থাকবে না, যে এই কাজটা করলে আমি এই ফলটা পাবো। সেইটা মা লক্ষ্মীর কাছে আপনি জানালেন। দেখবেন এটা শনির বা অথবা মঙ্গলবার করে বিশ্বাসের সাথে করে দেখুন বন্ধুরা, খুব ভালো ফলাফল পাবেন, খুব ভালো। আজ এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।